সিনে বায়োগ্রাফি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন সম্পর্কে। তিনি ছিলেন একজন অসাধারণ প্রতিভাবান শিল্পী, যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মুগ্ধ করেছেন দশকের পর দশক ধরে। আজকের এপিসোডে আমরা জানব তার জীবনের নানা দিক, তার শৈশব থেকে শুরু করে চলচ্চিত্র জগতের প্রবেশ, খ্যাতি অর্জন এবং উল্লেখযোগ্য অবদান সম্পর্কে। তো চলুন শুরু করা যাক সুচিত্রা সেনের অসাধারণ জীবন কাহিনী। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন। সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন 1931 সালে 6 এপ্রিল পাবনা জেলায়। তার আসল নাম ছিল রমা দাশগুপ্ত। তার বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা পৌরসভায় স্যানিটারি ইন্সপেক্টর ও মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ। তিনি ছিলেন পরিবারের পঞ্চম সন্তান ও তৃতীয় কন্যা। পাবনা শহরেই তিনি পড়াশোনা করেছিলেন। ছোটবেলা থেকেই সুচিত্রার মধ্যে অভিনয়ের প্রতি ছিল আগ্রহ। স্কুলে পড়ার সময় তিনি বিভিন্ন নাটকে অংশগ্রহণ করতেন। তার পরিবার তার এই প্রতিভাকে উৎসাহিত করত। কলকাতায় পড়াশোনার সময় তিনি থিয়েটারের সাথে যুক্ত হন, যা পরবর্তীতে তার চলচ্চিত্র কর্মজীবনের ভিত্তি তৈরি করে। সুচিত্রা সেনের চলচ্চিত্র জীবন শুরু হয় 1952 সালে। তার প্রথম ছবি ছিল শেষ কোথায়, যদিও এই ছবিটি মুক্তি পায়নি, কিন্তু এর মাধ্যমেই তিনি চলচ্চিত্র জগতে প্রবেশের সুযোগ পান। 1953 সালে মুক্তি পায় তার প্রথম সফল ছবি 74.5। এই ছবিতে তিনি উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন, যা তাদের প্রথম একসাথে কাজ। 74.5 ছবির সাফল্যর পর সুচিত্রা সেন আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি একের পর এক হিট ছবিতে অভিনয় করতে থাকেন। তার অভিনয় দক্ষতা, সৌন্দর্য ও ব্যক্তিত্ব দর্শকদের মুগ্ধ করে। অল্প সময়ের মধ্যেই তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমার ও সুচিত্রা সেনের জুটি এক অন্যান্য অধ্যায়। তারা প্রথম একসাথে অভিনয় করেন 1953 সালে। এরপর থেকে 30 বছরও বেশি সময় ধরে একসাথে কাজ করেছেন। তাদের জুটিতে মুক্তি পেয়েছে 30টিরও বেশি ছবি, যার মধ্যে অধিকাংশই ছিল বক্স অফিস হিট। তাদের অভিনীত ছবিগুলোর মধ্যে সপ্তপদী, অগ্নি পরীক্ষা, হারানো সুর, সাত পাকে বাঁধা, পথে হলো দেরি ইত্যাদি উল্লেখযোগ্য। এই জুটি বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রতীক হিসেবে বিবেচিত হয়। 1961 সালে সপ্তপদী ছবিটি ছিল তাদের কর্মজীবনের একটি মাইল ফলক। 1963 সালে মুক্তি পাওয়া উত্তর ফাল্গুনী ছবিতে তিনি ভিন্ন দুইটি চরিত্রে অভিনয় করেন, একটি মা এবং অন্যটি মেয়ের চরিত্রে। এই ছবিতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। সুচিত্রা সেন তার অসাধারণ অভিনয় দক্ষতার জন্য বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। 1962 সালে তিনি সাত পাকে বাঁধা ছবির জন্য সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 1963 সালে উত্তর ফাল্গুনী ছবির জন্য তিনি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে সেরা অভিনেত্রী পুরস্কার লাভ করেন। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। 2012 সালে তাকে বাংলা চলচ্চিত্রের অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়, যা ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান। 1947 সালে মাত্র 16 বছর বয়সে সুচিত্রা সেন বিয়ে করেন বিবেকানন্দ বিকাশ দাশগুপ্তকে। তাদের একমাত্র সন্তান মুনমুন সেন, যিনি পরবর্তীতে একজন বিশিষ্ট অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন। সুচিত্রা সেন ছিলেন একজন অত্যন্ত গোপনীয়তা প্রিয় ব্যক্তি। 1978 সালে তিনি তার জনসমুখে আসা বন্ধ করে দেন, এমনকি তার নিজের মেয়ের বিয়েতেও তিনি উপস্থিত ছিলেন না। তিনি নিজেকে সম্পূর্ণভাবে গণমাধ্যম থেকে দূরে রাখেন। সুচিত্রা সেন শুধু বাংলা চলচ্চিত্রে নয়, হিন্দি চলচ্চিত্রেও তার প্রভাব প্রতিফলিত হয়েছে। তিনি মাত্র কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করলেও সেগুলো ছিল যথেষ্ট উল্লেখযোগ্য। 1955 সালে দেবদাস ছবিতে তিনি পরোয়ার চরিত্রে অভিনয় করেন, যা ছিল তার হিন্দি চলচ্চিত্রের অভিষেক। 2014 সালের 17 জানুয়ারি 82 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে সমগ্র বাংলা চলচ্চিত্র জগৎ শোকাহত হয়। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের ঘোষণা দেন। তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের এক স্বর্ণযুগের অবসান ঘটে। সুচিত্রা সেন শুধু একজন অভিনেত্রী ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। তার অভিনয় দক্ষতা, সৌন্দর্য ও ব্যক্তিত্ব বাংলা চলচ্চিত্রকে নতুন উচ্চতায় নিয়ে যায়। তিনি ছিলেন অসংখ্য তরুণ অভিনেত্রীদের অনুপ্রেরণার উৎস। তার অভিনয় শৈলী আজও অনেক অভিনেত্রী অনুসরণ করেন। সুচিত্রা সেন ছিলেন চলচ্চিত্রের এক উজ্জ্বলতম নক্ষত্র। তার অভিনয় প্রতিভা, সৌন্দর্য ও ব্যক্তিত্বে দর্শকদের মুগ্ধ করেছিল।
তিনি ছিলেন একটি যুগের প্রতীক। তার অবদান বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে, যার প্রভাব আজও অনুভূত হয়। যদিও তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার সৃষ্টি আমাদের মাঝে চিরকাল থেকে যাবে। সুচিত্রা সেনের জীবন ও কর্ম থেকে আমরা শিখতে পারি কিভাবে নিজের প্রতিভা ও আদর্শের প্রতি বিশ্বস্ত থেকে সাফল্যের শীর্ষে পৌঁছানো যায়। তার জীবন কাহিনী আমাদের অনুপ্রাণিত করবে আগামী প্রজন্মকেও। আশা করি আপনারা এই ভিডিওটি উপভোগ করেছেন। যদি তা হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ধন্যবাদ।